নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জনা চক্রবর্তী। আমার সকল স্টুডেন্ট এবং যারা আমার জ্যোতিষ বন্ধু আছে তাদের সবাইকে গুড মর্নিং জানাই। কালকের বিশেষ কারণে আমার যে ডেমো ক্লাসটি ছিল সেই ক্লাসটির রেকর্ডিংটা ঠিক মতন কমপ্লিট করতে পারিনি। সেই জন্য আমি আজকে সকালবেলা আবার আপনাদেরকে কালকে ডেমো ক্লাসের রেকর্ডিংটা করে পাঠাচ্ছি। অনেক ব্যাপারে অনেকে ইনকোয়ারি করেছেন, কোর্স ফি সম্বন্ধে, বেসিক কোর্স সম্বন্ধে, আর এই ডিভিশনাল চার্ট সম্বন্ধে আপনাদের কী শেখানো হবে এই সকল কোর্সে, এগুলো সম্বন্ধে আপনারা ইনকোয়ারি করেছেন। তো সেই সম্বন্ধে আমি ডিটেলসে জানাবার জন্যে আবার রেকর্ডিংটা করছি, কারণ কালকে রেকর্ডিংটা কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, যেটা আপনাদেরকে মেন বলার জিনিস আমি একটু বলছি, আপনারা দেখুন, বোর্ডেই লিখছি, আপনারা একটু বুঝে নিন। সেটা হলো আমাদের দুটো কোর্স স্টার্ট হচ্ছে, ঠিক আছে? প্রথম কোর্স হচ্ছে যারা কিছু জানেন না, অর্থাৎ একদম প্রথম থেকে শিখতে চান, তাদের জন্য বেসিক কোর্স স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এই বেসিক কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থস, আর এটি আপনার স্টার্ট হচ্ছে 14ই আগস্ট, 14 আগস্ট। আচ্ছা, আর ডিভিশনাল চার্ট যেটা কোর্স, ডিভিশনাল চার্টের যে কোর্সটা সেটা আপনার স্টার্ট হচ্ছে 29শে জুলাই, ঠিক আছে? এটা 1 ইয়ার কোর্স, ঠিক আছে? তো আপনার যে বেসিকের যে কোর্স তার মধ্যে কি কি থাকছে সেটাও আমি বলছি। প্রথমে তো আপনার প্ল্যানেট থাকবেই, নেক্সট থাকবে আপনার হচ্ছে হাউস, কোন হাউস থেকে কি দেখা হয়, ঠিক আছে? আচ্ছা, প্ল্যানেটে শত্রু মিত্র, এগুলো তো আর বলছি না, এগুলো আপনারা জানেন, শত্রু মিত্র সারণী, কে কার শত্রু কে কার বন্ধু। কিন্তু মেন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে হাউস কানেকশন কি করে করতে হয়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কনজাংশন। এই জিনিসটা যদি আপনারা অন্য কোথাও না শিখে থাকেন, অর্থাৎ আপনারা বেসিক কোর্স করেছেন অলরেডি অন্য কোথাও, কিন্তু আপনারা কনজাংশন করতে পারেন না, অর্থাৎ দুটো হাউসের কনজাংশন করতে পারেন না, ঠিক আছে? কনজাংশন 4 রকম ভাবে হয়, যে 4 রকম কনজাংশন এখানে আমি শেখাবো। সেটা যদি না শিখতে জানেন, তাহলে কিন্তু আপনি এই কোর্সটা করতে পারবেন না। কাজেই যারা এখনো মনে করছেন যে অন্য জায়গা থেকে শিখেছি আমি, একদম এটা তো এমএস স্ট্যান্ডার্ডের কোর্স, কাজে রিসার্চ লেভেলের কোর্স, বুঝতে পারছেন তো? তো সেই জায়গাটাতে যেতে গেলে যে মিনিমাম কনসেপ্টটা আপনাদের চাই, জানতেই হবে, সেটা কিন্তু আপনাকে বেসিক থেকেই নিতে হবে। আর যারা জানেন তাদের তো কোনো ব্যাপার না, তারা অবশ্যই ডিভিশন কোর্স করতে পারবেন। আচ্ছা, এখানে আর কি থাকবে? ট্রানজিট অর্থাৎ গোচর থাকবে। আচ্ছা, বিংশোত্তরী দশা থাকবে, আর যেটা থাকবে কি অষ্টক বর্ণ, ঠিক আছে? 6 মান্থসের কোর্স এগুলো থাকবে, তার সঙ্গেও যদি আর এক্সট্রা যদি 6 মান্থের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়, তারপরেও সময় থাকলে আমি আরও এক্সট্রা যদি কিছু পারি মনে করে করিয়ে দেবো আপনারা, ঠিক আছে? এই হচ্ছে বেসিক কোর্স। এই কোর্সের ফ্রি হচ্ছে, মানে যেটা ফিস সেটা হচ্ছে আপনার অ্যাডমিশন ফিস 300 টাকা, আর সঙ্গে আপনাদের মাসে দিতে হবে 500 করে, অর্থাৎ আপনাকে প্রথমে ভর্তি হতে লাগছে 800 টাকা। এটা বেসিক কোর্স সম্বন্ধে আমি বলে দিলাম। এবারে যেটা আছে ডিভিশনাল, তো ডিভিশনালটা আপনারা কেন শিখবেন সেটা একটু বলি। কেন আপনারা ডিভিশনাল চার্ট কোর্সটা করবেন? কারণ দেখুন, শুধুমাত্র ডিভান চার্ট দেখে একটা মানুষের জন্ম সময় সঠিক বিচার করা পুরোটা সম্ভব হয় না। আপনাকে ডিভিশনালটা শিখতেই হবে, না শিখলে কোনো মানুষের বিবাহ কখন হচ্ছে, হলেও বিবাহিত জীবন কেমন হবে, সন্তান সঙ্গে আপনার রিলেশন কেমন হবে, ঠিক আছে? সন্তান আপনাকে দেখবে কিনা, সন্তানের থেকে আপনি সুখ পাবেন কিনা, অথবা কারো সন্তান হয়নি, ঠিক আছে, তার সন্তান আদৌ হবে কিনা, যদি না হয় তাহলে তার টেস্ট টিউব বেবি সে তার হতে পারে কিনা, এই যে ব্যাপারগুলো, এই যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম বিচার, যেগুলো আপনার কোনো মতেই শুধুমাত্র ডিভান চার্ট থেকে করা সম্ভব নয়। কাজে আমি 19টা বর্গকুণ্ডলী এই কোর্সে করাচ্ছি,
সেই 19টা বর্গকুণ্ডলী টোটাল তো আছে আপনার D1 থেকে D60, অর্থাৎ 60টা বর্গকুণ্ডলী আরও আছে, 120, 110, ঠিক আছে, আরও অনেক বর্গকুণ্ডলী আছে, কিন্তু সেগুলো রিসার্চ লেভেলের কোর্স, সেটা আপনারা এক্ষুনি করতে পারবেন না। তো আপনারা যেটা পারবেন সেটা হচ্ছে এক্ষুনি আমি যে এই যে 1 বছর যে কোর্সটা আমি আপনাদের করাবো সেটি হচ্ছে আপনার 19টি বর্গকুণ্ডলী কোর্স, ঠিক আছে, টোটাল 19 বর্গকুণ্ডলী ডিভিশনাল চার্ট। তো তার মধ্যে কি কি থাকবে আমি সেটা একটুখানি আপনাদেরকে বলে দিই। প্রথমেই থাকবে D2, এখানে কিন্তু কোনো D1 হবে না, D1 এখানে শেখানো হবে, ঠিক আছে, D1 চার্ট এখানে শেখানো হবে বেসিক কোর্সে। D1টায় সম্পূর্ণ ডেপথ আপনাদের থাকলে তবে কিন্তু আপনারা সাহস করে ডিভিশনালটা শিখুন। আমি আবার বলছি, আপনারা প্রথম থেকে তৈরি হন, ঠিক আছে, আপনারা যদি প্রথমেই অর্থাৎ বেসিক কনসেপ্টগুলো না জানেন তাহলে ডিভিশনাল চার্ট করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে দৃষ্টি। এই কনজাংশনের মধ্যে দৃষ্টিটাও আছে, ঠিক আছে, দৃষ্টি দিয়েও কনজাংশন হয়। আচ্ছা, এইবারে এখানে আসছি আমি D2। তো D2 চার্টটা মানে ঘোড়া চার্ট, অর্থাৎ আমাদের জীবনে ধরুন অর্থ আমরা সেকেন্ড হাউস থেকে দেখি, কিন্তু অর্থ কিভাবে মানে অর্থ উপার্জনের ক্ষমতা আমাদের কতটা আছে, আমরা কতটা অর্থ উপার্জন করতে পারি, ঠিক আছে, সঞ্চয় আমরা কতটা করতে পারবো, ব্যাংক ব্যালেন্স আমাদের কত থাকবে, পারিবারিক সম্পদ আমাদের কত থাকবে, নগদ অর্থ আমাদের কাছে কত থাকবে, আমরা বিলাসিতা করতে পারবো কিনা, এবং আর্থিকভাবে আমাদের সিকিউরিটি থাকবে কিনা, এই যে ব্যাপারগুলো সেটা বিশেষভাবে বিচার করতে গেলে আমাদের সেকেন্ড হাউস নয়, শুধুমাত্র সেকেন্ড হাউস নয়, D2 চার্ট করতে হবে। এটাকে বলা হচ্ছে ঘোড়া চার্ট, ঠিক আছে, আমাদের ঘোড়া চার্ট শিখতে হবে। এটা আমরা 19টা বর্গকুণ্ডলীর মধ্যে একটি হলো ঘোড়া। সেকেন্ড হচ্ছে আমাদের ডেক্কান চার্ট, অর্থাৎ D3 চার্ট। ভাই বোনদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে, আমাদের ভাই বোন হবে কিনা, ঠিক আছে, ছোট ভাই বড় ভাই, ঠিক আছে। আচ্ছা, সাহস দেখা হবে D3 চার্ট থেকে, আমাদের কতটা মেন্টাল স্ট্রেংথ অর্থাৎ মানসিক শক্তি আমাদের কতটা থাকবে সেটাও এখান থেকে দেখা হবে। কম্পিটিশন বা প্রতিযোগিতা আমরা এখান থেকে দেখবো, আমরা কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করলে আমরা সেটা সাকসেস হব কিনা। আচ্ছা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে কতটা আছে, এবং প্ল্যানিং করার ক্ষমতা, ঠিক আছে, আমরা অনেক খুব ভালো ভালো প্ল্যানিং করতে পারি, এবার প্ল্যানিং করার ক্ষমতাও আমাদের কতটা আছে সেটাও আমরা এখান থেকে দেখব D3 চার্ট। কাজে আমাদের D3 চার্ট শিখতে হবে। নেক্সট আমরা আসছি হচ্ছে D4 চার্ট। দেখুন, 4th হাউস থেকে আমরা বিচার করি আমাদের বাড়ি হবে কিনা, তাই না, তো বা গাড়ি হবে কিনা, বা আমরা কমফর্ট লেভেল কতটা পাবো, বা আমরা মানসিক সুখ কতটা পাবো, এগুলো আমরা 4th হাউস থেকে বিচার করি। সেটা ডিটেলিংয়ে সূক্ষ্ম স্তরে বিচার হবে D4 চার্ট থেকে, ঠিক আছে। তো D4 চার্ট থেকে বাড়ি, জমি, ফ্ল্যাট, গাড়ি, উত্তরাধিকার সম্পত্তি, বিদেশে বাড়ি হবে কিনা, এবং সুখ, এই জিনিসগুলো আমরা D4 চার্ট থেকে শিখবো। তাহলে আমরা D4 চার্ট এখানে কিন্তু শিখবো, ডিভিশনাল চার্টের মধ্যে আমরা D4 চার্টও শিখবো। নেক্সট হচ্ছে আমাদের D5 চার্ট। তো D5 চার্টটা কেন শিখবো না, D5 চার্ট থেকে আমরা শিখবো আমাদের মেরিট কতটা, ঠিক আছে, আমাদের বুদ্ধি, অ্যাকচুয়ালি আমরা আমাদের বুদ্ধিটা কোন কাজে লাগাবো, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে তার বুদ্ধিকে প্রয়োগ করতে পারে, সবাই কিন্তু সব রকম দিক থেকে বুদ্ধিমান নয়। একজন সাংসারিক মানুষ যেমন সায়েন্টিস্টের বুদ্ধি ধরতে পারে না, তেমনি একজন বিজ্ঞানী বা একজন গবেষণাকারী ব্যক্তি তার মধ্যে সাংসারিক বুদ্ধি কম থাকে। এই যে ব্যাপারগুলো, তো কার কোন দিকে মেরিট ভালো হবে, মেরিট বিচার করতে গেলে D5 আমাদের দেখতে হবে। এছাড়াও এখান থেকে আরও কিছু দেখা হয়, যেমন আমরা রাজ সম্মান পাবো কিনা, প্রশাসনিক ক্ষমতা আমাদের থাকবে কিনা, আমরা কতটা জনপ্রিয় হতে পারবো, ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা D5 চার্টে শিখবো। কাজে আমরা D5 চার্টটাও শিখছি এই কোর্সের মধ্যে। নেক্সট হচ্ছে D6 চার্ট। D6 চার্ট থেকে আমরা কি শিখবো, দেখুন আমরা 6th হাউস থেকে কি দেখি, রোগ, ঋণ, রিপু, তাই তো, অর্থাৎ শত্রু দেখি, আমরা রোগ দেখি, আর রিপু দেখি, আর হচ্ছে আমাদের কোর্ট কেস, মামলা, মোকদ্দমা, এগুলো আমরা দেখি। তো এটাও সূক্ষ্ম লেভেলের, অর্থাৎ আমাদের কী রোগ হবে, আমাদের অপারেশন হবে কিনা, আমাদের ঋণ হবে কিনা, লোন বললাম, লোন নিতে হবে কিনা, ঠিক আছে। আচ্ছা, মামলা, মোকদ্দমা, শত্রু, দুর্ঘটনা, এই টোটাল ব্যাপার বিচার আমাদের D6 চার্ট থেকে হবে। কাজে এটাও আমরা এখানে শিখবো।
আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের D7 চার্ট। তো D7 চার্ট থেকে আমরা কি শিখবো? আমাদের সন্তান কটা হবে, ঠিক আছে, সন্তানের সংখ্যা কটা হবে, সন্তান লাভাদৌ হবে কি না, আচ্ছা মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স আছে কি না, আপনার গর্ভধারণ করার ক্ষমতা কতটা, তারপরে হচ্ছে আপনার টেস্ট টিউব বেবি হতে পারে কি না, সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, সন্তান সুখ অর্থাৎ সন্তানের থেকে ভালোবাসা পাওয়া, সন্তানের থেকে কেয়ার পাওয়া, এই জিনিসগুলো পাবেন কি না, সেই টোটাল ব্যাপারটা আমরা দেখব D7 চার্ট থেকে। নেক্সট চলে আসছে আমরা D8 চার্ট। তো D8 চার্ট থেকে আমরা কি দেখব? এখান থেকে দেখব আমাদের আয়ু কতটা দীর্ঘ হবে, ঠিক আছে, দুর্ঘটনা আমাদের জীবনে ঘটবে কিনা, অপঘাত আমাদের জীবনে হবে কিনা, অপঘাতে মৃত্যু হয় অনেকে, তো সেটা আমাদের জীবনে হবে কিনা, আচ্ছা বড় কোনো বিপদ, হঠাৎ করে আচানক কোনো বড় বিপদ, সেটা আমাদের জীবনে কখন আসবে এবং কখন হবে, আচ্ছা অস্ত্রোপচার অপারেশন, এটাও আমরা D8 থেকে দেখব। আর হঠাৎ পরিবর্তন, অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটলো আমাদের জীবনে যে আমাদের জীবনটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, এই ব্যাপারটাও কিন্তু আমরা এই D8 চার্ট থেকে দেখবো, তাহলে এটাও আমাদের শিখতে হবে। নেক্সট চলে আসছে আমরা D9টা আপনারা মোটামুটি হয়তো অন্য কোথাও শিখেছেন, কিন্তু এখানে আরও অনেক বেশি বড় করে শেখানো হয়, অর্থাৎ এখান থেকে বিবাহ জীবন, আপনার বিবাহ আদৌ হবে কিনা, আপনার জীবনসঙ্গী কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, আচ্ছা ভাগ্য কতটা আপনাকে সাথ দেবে, ঠিক আছে, অনেক মানুষ আছেন আপনারা অনেক পরিশ্রম করছেন কিন্তু ভাগ্য আপনাকে ততটা ঠিক সাথ দিচ্ছে না, তো যে সাথ দেবে কিনা এই ব্যাপারটাও আমরা D9 চার্ট থেকে শিখব। ধর্ম, আপনারা কতটা ধর্মশীল মানুষ, আমরা কতটা ধর্মপ্রবণ, ঠিক আছে, এই ব্যাপারটা আমরা D9 থেকে দেখব। আচ্ছা আধ্যাত্মিকতা আমাদের মধ্যে কতটা আছে সেটাও এখান থেকে দেখব। আর কি দেখব? গ্রহের প্রকৃত শক্তি। অ্যাকচুয়াল D1 থেকে আমরা গ্রহের বলাবল দেখে যে প্রেসক্রাইব করছি এই স্টোন করুন ওই স্টোন করুন, এটা সঠিক বিচার পদ্ধতি নয়, কারণ কোনো প্ল্যানের যদি D9-এ গিয়ে স্ট্রং না হয় তাহলে D1 থেকে তার সঠিক বিচার করা যায় না, কাজেই গ্রহের আসল পরিপক্কতা সেটা আমরা D9 চার্ট থেকে দেখব, কাজেই D9টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের শিখতে হবে। নেক্সট চলে আসছে আমরা D10 চার্ট। আপনারা জানেন প্রফেশন দেখতে গেলে এখন মানুষের প্রশ্নই হচ্ছে কি প্রফেশন করব, ব্যবসা করব নাকি চাকরি করব, ব্যবসা করলেও কী ধরনের ব্যবসা করব, আমি কতটা সুনাম পাবো, জীবনে আমি কতটা প্রতিষ্ঠিত হব, কতটা আমার নাম যশ হতে পারে, ঠিক আছে, আচ্ছা সরকারি চাকরি আমি পাবো কিনা, আর কর্মক্ষেত্রে আমার উন্নতি হবে কিনা, প্রমোশন হবে কিনা, এই যে টোটাল ব্যাপারটা সেইটা কিন্তু আমরা দেখবো D10 চার্ট থেকে, ঠিক আছে। তো D10 চার্ট তো আমাদের ভেরি ইম্পর্টেন্ট, শিখতেই হবে। আচ্ছা নেক্সট চলে আসছে আমরা D11 চার্ট। D11 চার্ট থেকে দেখা হয় লাভ, অর্থাৎ আমি কোন জিনিস থেকে লাভ পাবো, এই দশা আমাদের কি লাভ দিতে পারে, বড় কোনো বাধা সেগুলো আমরা অতিক্রম করতে পারবো কিনা, প্রতিদ্বন্দ্বীদের পরাজয় ওখান থেকে দেখা, অর্থাৎ আমার কোর্ট কেস চলছে এবং আমার প্রতিদ্বন্দ্বীদের আমি হারাতে পারবো কিনা, আমার শত্রু আর কি, যারা আমার কম্পিটিটার, সরি এখানে শত্রু না, এটা হচ্ছে কম্পিটিটার, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী, তো তারা আমার কাছে হেরে যাবে কিনা এই ব্যাপারগুলো, এবং আমি যুদ্ধ জয় করতে পারবো, ঠিক আছে, সংগ্রামে জয় করতে পারবো কিনা, এই ব্যাপারগুলো আমি D11 চার্ট থেকে দেখবো, তাহলে D11 চার্ট আমাদের শিখতে হবে। নেক্সট আসছি আমরা D12 চার্ট। তো D12 চার্ট থেকে কি দেখা হয়? এখান থেকে দেখা হয় পিতা মাতার চার্ট, এটাকে বলা হয়, ঠিক আছে, কেন? কারণ পিতা মাতার বিচার, বাবা মার সঙ্গে আমাদের রিলেশনশিপ কেমন থাকবে, ঠিক আছে, আমাদের পূর্বপুরুষদের কেমন ছিলেন, ঠিক আছে, আচ্ছা বংশগত রোগ, অর্থাৎ আমার মধ্যে কোনো বংশগতভাবে কোনো রোগ আছে কিনা, সেটা পারিবারিক সংস্কার, এই ব্যাপারগুলো আমরা D12 চার্ট থেকে দেখব। এটা অ্যাকচুয়াল পিতা মাতার চার্ট, বাবা মা বিচার করা হয়, বাবা মার সঙ্গে আমাদের রিলেশন, ঠিক আছে, টোটাল ব্যাপারটা DNA টেস্টিংও এখান থেকে করা যায়, অর্থাৎ আমার মায়ের বা আমার পিতা সন্তান আমি অরিজিনাল কিনা সেটাও এখান থেকে DNA টেস্টিংও এখান থেকে করা যায়, ঠিক আছে। আচ্ছা এইবার নেক্সট চলে আসছে আমরা D16 চার্ট। D16 চার্ট থেকে কি দেখা হয়? এখান থেকে আমার গাড়ি হবে কিনা, গাড়ি থেকে কোনো বিপদ আছে কিনা, ঠিক আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়তো অনেকে গাড়ি কিনলো কিন্তু গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হলো, সেই যোগটা আমাদের আছে কিনা, আমরা কতটা জীবনে বিলাসিতা করতে পারবো, কমফোর্ট লেভেল কতটা পাবো, ঠিক আছে, বিলাসিতা আমরা কতটা করতে পারবো, আচ্ছা বাড়ির সুখ, অর্থাৎ
বাড়ি তো করলাম, D4 চার্ট থেকে আমরা বাড়ি করলাম, কিন্তু সেই বাড়ির সুখ আমরা কতটা ভোগ করতে পারবো সেটা আমরা এখান থেকে দেখব। আর যানবাহন থেকে দুর্ঘটনা বললাম, তো এই ব্যাপারগুলো টোটাল আমরা D16 থেকে দেখবো। কাজে এটা আমাদের ইম্পর্টেন্স শিখতে হবে। নেক্সট হচ্ছে D20 চার্ট। কাজে এইটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এই প্রসঙ্গ আপনাদের বলে রাখি যে আমার D20 চার্টের উপর একটা বই খুব তাড়াতাড়ি বার হচ্ছে। তার আগে ডিসেম্বরে বিএনএনের ওপর অর্থাৎ ভৃগুনন্দী নারীর ওপর একটি বই আমি লিখেছি, সেটি বার হবে এবং সামনের বছর আশা করছি D20 চার্টের ওপর আপনারা আমার বইটা পেয়ে যাবেন। ইচ্ছে আছে পরপর অনেক করে প্রত্যেকটা ডিভিশনাল চার্টের উপর বই করার, যাতে যারা কোর্স করতে পারছেন না তারা অন্তত বাড়িতে শিখতে পারে। ঠিক আছে, তো যাই হোক, D20 চার্টটা কেন আমাদের শিখতে হবে? দেখুন, আমরা হচ্ছে অ্যাস্ট্রোলজার এবং আমরা অনেকে স্পিরিচুয়াল জগতের সঙ্গে যুক্ত হয়ে আছি, তাই তো? কাজে আমাদের জীবনে আমরা স্পিরিচুয়ালভাবে কতটা অগ্রগতি করতে পারবো, অথবা আমরা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার কতটা এগোতে পারবো, আমরা কি রিসার্চ লেভেলে পৌঁছতে পারবো, আমরা কি টিচার হতে পারবো, আমরা কি কনসালটেন্ট, ভালো কনসালটেন্ট, মানুষকে উপকার করার মতন ভালো কনসালটেন্সি করতে পারবো। এই যে বিচার, এটা আপনাকে D20 চার্ট থেকে করতে হবে। কাজে এটা হচ্ছে পুরোপুরি স্পিরিচুয়াল চার্ট, D20 চার্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট D20 চার্ট, বিশেষ করে আমাদের অ্যাস্ট্রোলজারের জন্য। নেক্সট চলে আসছি আমি D24 চার্ট। তো আমাদের এডুকেশন তো আমাদের দেখতেই হবে, তাই না? এডুকেশন আমাদের আমরা 4th হাউস থেকে দেখি, কিন্তু D24 আমাদের কেমন ধরনের শিক্ষা গ্রহণ করা উচিত, কেমন ধরনের শিক্ষা আমাদের হবে, আমাদের উচ্চ শিক্ষা হবে কিনা, গবেষণা আমরা করতে পারবো কিনা, PhD আমরা করতে পারবো কিনা, মন্ত্র শিক্ষা আমরা পাবো কিনা, আর শাস্ত্রজ্ঞান আমাদের থাকবে কিনা, এই টোটাল শিক্ষার উপরে যে বিচার সেটা আমরা D24 চার্ট থেকে করব। নেক্সট আমরা আসছি D27। তো D27 থেকে কি দেখব? D27 থেকে আমরা দেখব আমাদের শারীরিক শক্তি কতটা থাকবে, আমাদের মানসিক শক্তি কতটা থাকবে, আমাদের সহ্য ক্ষমতা কতটা থাকবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা থাকবে। কাজে এই টোটাল ব্যাপারটা আমরা D27 থেকে দেখব, এটাও আমাদের শিখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের D30 চার্ট। এইটা হচ্ছে শিখতেই হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের জীবনের দুর্ভাগ্য কিসের জন্য হবে, কেন দুর্ভাগ্য আসে, কেন আমাদের জীবনে অনেকের আসে অনেকের আসে না, কিন্তু আমাদের যে পাপ কর্ম তার ফলে তো দুর্ভাগ্য। তো আগের জীবনের বা এই জীবনের যাই বলুন না কেন, তো সেই পাপ ফল আমরা ভোগ করছি, সেই ব্যাপারটা এখান থেকে দেখা হবে। ঠিক আছে, মানসিক কষ্ট, দুর্ঘটনা এবং গোপন শত্রু। তাহলে শত্রু আমরা D6 চার্ট থেকে দেখছি, সেটা ওপেন শত্রু, কিন্তু এমন শত্রু থাকে যারা গোপনে কি করে, আমাদের ক্ষতি করার চেষ্টা করে, সেটা হচ্ছে গোপন শত্রু। কাজে এই ব্যাপারগুলো আমরা D30 চার্ট থেকে দেখব। নেক্সট হচ্ছে D40 চার্ট। সেখান থেকে আমরা কি দেখব? D40 চার্ট থেকে এখান থেকে আমরা দেখব মাতৃকুলের কর্ম, অর্থাৎ মামার বাড়ির ব্যাপারটা এখান থেকে দেখা হবে। মামার বাড়ির যে পূর্বপুরুষ, তাদের আশীর্বাদ, তাদের কোনো ভুলভাল কর্মের জন্য আমরা কিন্তু এ জীবনে অনেক সময় সাফার করি। কাজেই সেই ব্যাপারগুলো মাতৃবংশের পুণ্য বা পাপ, এই টোটাল ব্যাপারটা অর্থাৎ মামার বাড়ির দিকে আপনাদের টোটাল বিচার D40 চার্ট থেকে করা হবে। আর লাস্ট হলো এখন আরো দুটো আছে D45। D45 থেকে আমরা দেখব পিতার দিকে সবকিছু, পিতৃকুলের কর্ম, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পৈতৃক কর্মফল। এই টোটালটা আমরা দেখব D45। আর লাস্ট হচ্ছে D60 চার্ট থেকে আমরা দেখব পূর্ব জন্মের কর্ম, বর্তমান জন্মের মূল কর্মফল, শুভ অশুভ কর্মের সূক্ষ্ম ফল, জীবনের গভীর কারণ, আমরা কেন জন্মেছি, আমাদের প্রত্যেকে কিন্তু একটা পারপাস আছে, সে কারণে আমরা জন্মগ্রহণ করি এবং সেটা যে বীজ, সেটা আমরা কোথা থেকে পাবো? আগের জীবন থেকে। কাজে আমাদের পূর্ব জীবন, আমাদের এই লাইফ, আগে আমরা যে লাইফ কাটিয়ে এসেছি, সেই লাইফে আমরা অ্যাকচুয়াল কী করতাম, আজকে কেন আমরা অ্যাস্ট্রোলজি শিখতে আসছি, এই যে ব্যাপারগুলো আমরা জানতে পারবো D60 চার্টে। ঠিক আছে, আচ্ছা, ঈশ্বরের বিশেষ অনুগ্রহ বা পরীক্ষা, অর্থাৎ ঈশ্বরের আমাদের প্রতি বিশেষ কৃপা আছে কি, এই ব্যাপার মানে দৈব অনুগ্রহ যাকে বলে। ঠিক আছে, এবং
জন্মছকের অনেক রহস্যের চূড়ান্ত নিশ্চিতকরণ, অর্থাৎ এমন অনেক রহস্য জন্মছকে লুকিয়ে আছে যেগুলো আমরা জানি না, সেগুলো টোটাল সব থেকে সূক্ষ্ম বিশ্লেষণ D60 চার্ট। যারা বিশেষ করে নর্থে বা সাউথে যারা অ্যাকচুয়াল বড় বড় অ্যাস্ট্রোলজার, তারা কিন্তু D60 চার্ট থেকেই সমস্ত বিচার করেন। কারণ দেখুন, আমাদের এই জীবনে যা কিছু কষ্ট, যা কিছু দুঃখ, তার মূল ভিত্তি কিন্তু আগের জীবন, তাই না? কাজেই তারা কিন্তু আগের জীবন অর্থাৎ D60 চার্ট থেকে বিচার করেন, ও সেখান থেকেই তারা কিন্তু প্রেডিকশন থেকে শুরু করে রেমেডি সবই ওখান থেকেই করে D60 চার্ট। কাজেই এটাও আমাদের শিখতে হবে। তাহলে টোটাল আমি বলে দিলাম যে এই হচ্ছে আমাদের টোটাল ডিভিশনাল চার্টের কোর্স, ঠিক আছে? আচ্ছা, এবার এর কোর্স ফিট আমি বলবো, তার আগে বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারছেন। আমি একবার দেখিয়ে দিই ভালো করে, যে D1 চার্টের পুরো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনারা ডিভিশনাল চার্টটা কিন্তু শিখতে পারবেন না। কাজেই আপনাদের উপর ছাড়লাম, আপনারা ডিসাইড করুন যে আপনারা কোনটা ভালো জানেন, আদৌ ভালো করে জানেন কি D1টা। যদি D1 না জানেন তাহলে কোনো ব্যাপার না, আপনারা বেসিকে ভর্তি হয়ে যান। বেসিক কোর্স 6 মাসে, এটা করে নেওয়ার পর আপনাদের নতুন ব্যাচ স্টার্ট হবে। আর যারা অলরেডি জানেন তারা আপনারা ডিভিশনাল ক্লাস শুরু করতে পারেন। আচ্ছা, ডিভিশনাল চার্টের যে অর্থ ধার্য করা হয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাডমিশন ফিস 300 টাকা, প্লাস আপনাদের মাসে দিতে হচ্ছে 700 টাকা, অর্থাৎ প্রথমে আপনাদের দিতে হচ্ছে 1000 টাকা। আর একটা কথা এখানে বলে দিই, সেটা হচ্ছে 1 বছর পর, এই কোর্সটা 1 বছর পর এবং এই কোর্সটা 6 মাস পর যারা আপনারা অ্যাডমিশন নিতে চাই, মানে যারা আপনারা পরীক্ষা দিতে চান এবং সার্টিফিকেট নিতে চান, তাদের জন্য বলি তখন কিন্তু এক্সাম ফিস বাবদ এবং সার্টিফিকেট বাবদ এক্সট্রা 1000 টাকা আপনাদের দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, বেসিকের ক্ষেত্রেও ডিভিশনালের ক্ষেত্রেও। আর যারা আপনারা মনে করছেন যে আপনাদের কাছে অনেক সার্টিফিকেট জমে আছে, দরকার নেই, তাদের দরকার নেই, তারা হচ্ছে তখন এই টাকাটা না দিলেও চলবে, ঠিক আছে? কিন্তু সার্টিফিকেট নিতে গেলে এবং এক্সামিনেশন দিতে গেলে আপনাদের কিন্তু এইটা এক্সট্রা 1000 টাকা দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল কনসেপ্ট, সব কিছু আপনাদের ক্লিয়ার করে দিলাম। এবার একটা ছোট্ট টেস্টিং আমি কালকে নিয়েছিলাম আমার স্টুডেন্টদের, তো আপনাদেরকেও নিচ্ছি, কারণ যেহেতু রেকর্ডিং মানে হয়ে ওঠেনি কালকে, তো আপনাদেরকে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, ক্লাস যে হচ্ছে রাত্রি 9টা থেকেই হবে, প্রত্যেকটা ক্লাস রাত্রি 9টা থেকে হবে 10:30 পর্যন্ত। বুধবার হচ্ছে ডিভিশনাল ক্লাস হচ্ছে, আর শুক্রবার হচ্ছে আপনার বৈদিক ক্লাস হবে, বেসিক ক্লাসটা হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে আপনারা ডাইরেক্ট আমাকে ফোন করতে পারেন, আমার নাম্বার তো দেওয়াই আছে সব জায়গাতে, ঠিক আছে? আর একটা ছোট টেস্টিং নিচ্ছি, যে আপনারা নিজেরা এই চারটা দিকে বিচার করুন যে আপনারা D1টা ভালো করে জানেন কিনা। সেটা হচ্ছে, মনে করুন একটি চার্ট আঁকছি আমি, মনে করুন এটা লগ্ন, এখানে বসে আছে মঙ্গল, এখানে বসে আছে শনি, ঠিক আছে? আর এখানে রবি, এখানে শুক্র। তাহলে কনজাংশনটা আপনারা বুঝতে পারছেন কিনা, অর্থাৎ শনি মঙ্গল কনজাংশন করছে কিনা, করলেও তারা কেমনভাবে কনজাংশন করছে এবং রেজাল্ট কি হচ্ছে। আর রবি শুক্র কনজাংশন করছে কিনা, যদি করে তাহলে তারা কেমনভাবে কনজাংশন করছে এবং তার রেজাল্ট কি হচ্ছে। এইটাই হচ্ছে আমি বলতে চাইছি, আপনারা অনেক কিছু শিখতে পারেন D1-এ, কিন্তু জাস্ট এই জিনিসটা যদি আপনারা না শেখেন, না জানেন, তাহলে কিন্তু আপনারা ডিভিশনালটা করতে পারবেন না। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, মঙ্গল শনিটা, রবি শুক্রটা আপনাদের কাজ রইল, আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? তাহলে মঙ্গল, যেহেতু শনি দশম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে এবং মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে শনিকে দেখছে, সেই জন্য মঙ্গল শনি কানেকশন বা কনজাংশন হচ্ছে। তার রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে মঙ্গল হচ্ছে আপনার চতুর্থপতি, এটা যদি 1 হয়, মঙ্গল চতুর্থপতি এবং মঙ্গল একাদশপতি, তাই তো? তাহলে আমি এখানে লিখলাম 4 + 11, তার সঙ্গে শনির কানেকশন। তো শনি হচ্ছে লগ্নপতি এবং শনি দ্বিতীয়পতি, তাহলে শনি লগ্নপতি এবং শনি দ্বিতীয়, তাহলে 1 + 2, তাই তো?
তাহলে এর রেজাল্ট কী হবে? অর্থাৎ এই যে কানেকশানটা তৈরি হলো, এখান থেকে আমরা কি লিখতে পারি? 4 + 1, 4 + 2, 11 + 1 এবং 11 + 2, অর্থাৎ চতুর্থপতি এবং লগ্নপতি কনজাংশন করছে, চতুর্থপতি এবং লগ্নপতি কনজাংশন করছে, চতুর্থপতি এবং দ্বিতীয়পতি কনজাংশন করছে, একাদশপতি ও লগ্নপতি কনজাংশন করছে এবং একাদশপতি এবং দ্বিতীয়পতি কনজাংশন করছে। তার ফলে এর থেকে কি প্রেডিকশন বেরোবে? যে 4 + 1, অর্থাৎ ব্যক্তি নিজেই কী করবে? বাড়ি করবে, নিজের বাড়ি নিজে করবে, নিজের এডুকেশন নিজে করবে, মায়ের প্রভাব জাতকের উপর অতিরিক্ত থাকবে। 4 + 2, এখান থেকে আমরা কি পাচ্ছি? 4 + 2 মানে 4th হাউসকে কাজে লাগিয়ে জাতক অর্থ উপার্জন করতে পারে। 4th হাউস থেকে আমরা যা যা দেখি সেগুলোকে কাজে লাগিয়ে জাতক অর্থ উপার্জন করতে পারে। 11 + 1, অর্থাৎ ব্যক্তি সব কিছুতেই লাভ পাবে, সেটাই ইচ্ছা করবে, সেটাই তার ইচ্ছা পূরণ হবে। এবং 11 + 2, অর্থাৎ এটা ধনযোগ, কাজেই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। এটা জাস্ট আমি 4টি প্রেডিকশন বললাম, কিন্তু এরকম অনেক প্রেডিকশন এটা থেকে তৈরি করা যায়। কাজেই আপনারা যদি নিজেরা এগুলো করতে পারেন তবেই কিন্তু আপনারা ডিভিশনাল শিখুন, নয়তো আপনারা কিন্তু বেসিক থেকে স্টার্ট করুন। তাহলে মোটামুটি আমার সমস্ত কথা বলা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুন। আমিও শেখানোর জন্য উদ্গ্রীব আর আপনারাও শেখার জন্য উদ্গ্রীব। কাজেই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং ক্লাস শুরু করুন। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু শুধুমাত্র বিশুদ্ধ বৈদিক জ্যোতিষী শেখানো হয়। ঠিক আছে, এখানে আমি এই যে শেখাচ্ছি সেটা হচ্ছে ডিভিশনাল এবং বৈদিক বেসিক কোর্স। আর যদি আপনারা বিএনএন শিখতে চান, বিএনএন মানে ভৃগুনন্দী নারী জ্যোতিষ অথবা কেপি অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি, সেগুলো আমি শেখাই, কিন্তু সেটা শেখাই হচ্ছে ওন পণ্ডিত। ওন পণ্ডিত আপনারা নাম শুনেছেন হয়তো, ওন পণ্ডিত। ওন পণ্ডিত হচ্ছে একটা ইনস্টিটিউশন যেখানে আমি এই দুটো সাবজেক্ট শেখাই, একটা হচ্ছে কেপি, একটা হচ্ছে বিএনএন। কাজেই যারা কেপি বিএনএন শিখতে চাইছেন তারা ওন পণ্ডিতে যোগাযোগ করুন। ঠিক আছে, আজকে এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন। নমস্কার।